আপনার নাম? মিম। আপনার বয়স? 18। কোন জায়গা থেকে আসছেন আপনার? ঢাকা। ঢাকা কোন জায়গা? মগবাজার। কি সমস্যা আপনার? সমস্যাটা একটু মেন বলেন। সমস্যা পরীক্ষা দিতেছে না, মানে আমি এবার এসএসসি দিছি, মানে ফেল করাবে বলছিল, তারপরে পয়েন্ট মনে করেন কম পাইছে, মানে 3.67 পাইছে। তারপরে আমি মানে মেডিকেল ফার্মাসি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছিলাম, যে মানে ইউনিভার্সিটি ঘুরছি, কিন্তু আমার পয়েন্টের জন্য আমি মানে পারি নাই। তারপরে আমি আবার কলেজে ভর্তি হয়েছি, আবার ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিব। এখন মনে করেন আবার পরীক্ষার রাতটা তো মনে করতে হয়, যে ওই পরীক্ষার রাত্রেবেলে মনে করেন মাথা ঘুরায়, নাহলে অন্য দুনিয়া চলে যায়, নাহলে পরীক্ষার সময় আমার মনে হয় স্ট্রিক্ট ভাবে মনে করেন এখানে বসায় রাখি ঠিকই, কিন্তু আমি হাতটা কিছু লাগাতে পারি না। মানে পরীক্ষাতে মূলত আপনার সমস্যা? হ্যাঁ, পরীক্ষাই দিতেছে না। পরীক্ষা আসলে মানে ক্লাসটা সবই করতে পারি ভালো, কিন্তু পরীক্ষা আসলে আমার সমস্যাটা বাড়ে। না, রাত্রে বাসায় পড়াশোনা করতে আবার রাতে 1টার পরে মনে করেন সজাগ থাকতে পারি না। 1টার পরে মানে কারো কান্নার আওয়াজ শুনি, নাহলে মনে করেন বিড়ালের আওয়াজ তো শুনতেই থাকি। এই মিমের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সায়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত বড়িতে আসো, দ্রুত বড়িতে আসো, দ্রুত বড়িতে আসো, দ্রুত বড়িতে আসো, দ্রুত বড়িতে আসো। নাম কি? নাম কি? নাম কি? চোখ খোলো। নাম কি? তবিসুম। তবে? তবিসুম। বয়স কত? 428। কোথা থেকে আসছো? চাঁদপুর থেকে আসছি। চাঁদপুর মানে তুমি কোথা থেকে রোগীকে ধরছো সেটা প্রশ্ন করছি। চাঁদপুর থেকে। চাঁদপুর কোন জায়গা? ওর আন্টির বিয়েতে ধরছি। ওর আন্টির বিয়ে। জায়গাটার নাম কি? জায়গাটার নাম তর্বচণ্ডী। কি বারে ধরছো? সোমবারে। কয়টার সময় ধরছো? 8টার সময়। সকাল 8টা নাকি রাত 8টা? রাত 8টা। কোথায় যাচ্ছিল রোগী তখন? রোগীটা তখন ওর আন্টির বিয়েতে যাচ্ছিল। বিয়েতে যাচ্ছিল রাত 8টা বাজে না? তখন রোগীকে ধরছো ফতে ধরছো নাকি বিয়ে বাড়িতে ধরছো? না, আমি ছিলাম তাল গাছে। তাল গাছের নিচে দিয়ে যাচ্ছিল। হ্যাঁ। আচ্ছা, রোগীর কি কি ক্ষতি করছো? রোগীর ব্রেনটে ক্ষতি করছি, আর ওর শরীরে গরম পানি ঢেলে দিতাম। গরম পানি ঢেলে দিতাম। আর? আর ওর ব্রেনের ক্ষতি বেশি করছি। আর? আর ওর শরীরে জাল পোড়া করাইতাম। আর কি করতা? আর নামাজ পড়তে দিতে পারতাম না। আর কি করছো? আর কিছু করে নাই। তোমার ধর্ম কি? হিন্দু। হিন্দু ধর্ম। কেন করছো এগুলা? আমাকে পাঠাইছে এগুলো করতে। একটু আগে বলছিল কি তাল গাছ থেকে বিয়ে বাড়িতে যাওয়ার সময় ধরছে। পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? সত্যি কথা বলো। পাঠাইছে। প্রথমে তাল গাছ কোথা থেকে? এটা তাল তাল গাছ ওর বাসার সামনে ছিল, ওই জায়গায় আমি ছিলাম। ওই জায়গাতে তোমরা কতজন আছো টোটাল? 22 জন। এখন বডিতে কতজন আছো? আমি একাই আছি। বাকি সবটি ডাক দে, চোখ বন্ধ করে ডাক দে, ফাটাইলে মনে দ্রুত আসে। বাকি সবটি দ্রুত বডিতে আসো। আসছো নি সবাই? তোমাদেরকে মেরে ফেললে তোমাদের কোনো আপত্তি আছে? না। আছে? না। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। মাথা পিছনের দিকে, হ্যাঁ মাথা যেভাবে বলে এভাবে দাও। আল্লাহ আল্লাহ ধরেন রুকিকে। আল্লাহ। আপনার নাম কি? মিম। মাথার উপরে হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। আপনার চোখের সামনে অনেকগুলো লাশ দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার চোখের সামনে কোনো লাশ দেখা যায়? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। কয়টা লাশ দেখেন? 22টা। কোথায় দেখেন লাশগুলা? কবরস্থানে। কোন কবরস্থান? তর্বচণ্ডী। তরবচন্দি। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। ঝাপসা দিতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন, একদম স্পষ্ট দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। হ্যাঁ, আসছে। হুজুরদের সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। হুজুর এই যে রুগীটা, এই রুগীর সাথে আমরা এখানে অনেকগুলো জিন পাইছি, সবগুলোকে জবাই করছি হুজুর। এই জিনগুলা ছাড়া এই রুগীর সাথে আর কি কোনো জিন আছে? স্পষ্ট করেন যে হুজুর এই জিনগুলা ছাড়া আমার সাথে আর কি কোনো জিন আছে?
ওর বাসায় আছে কতজন আছে? 2 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর জিন এগুলোর আত্মীয় স্বজন কেউ কি আছে আমার ক্ষতি করার মতো? জিন এগুলার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন কেউ কি আছে আমার ক্ষতি করার মতো? কেউ কি আছে আমার ক্ষতি করার মতো? না। না। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান কয়টা মারছে? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? হ্যাঁ। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? আমার কাছে জিন পান কোনো কুফরের সমস্যা আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুরদেরকে আমি বিভিন্ন জায়গায় পাঠাবো, যে যে জায়গায় যায় আপনি আমাকে বলুন যে গেছে, না চাইলে বলুন যে যায়নি। ওকে? আচ্ছা। হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়। গেছে? গেছে। সিটি হচ্ছে যে সিটি মেশিন গান, হ্যাঁ। মেক্সিকান, যে সিটি হচ্ছে মেক্সিকান। হ্যাঁ। গেছে? হ্যাঁ। থানাও সেম, যে এলাকা থাকে ওইটা হচ্ছে যে স্টেট ওয়ারেট। গেছে? হ্যাঁ। রোড নাম্বার হচ্ছে 48088, বাসা নাম্বার হচ্ছে 48088, দ্বিতীয় তলা, প্রথম রুমে থাকে। গেছে? হ্যাঁ। হুজুর এখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম কারিমা। রোগীর বয়স 33, পিতার নাম মহিনুদ্দিন, মাতার নাম হাজেরা বেগম। রোগীর নাম কারিমা, রোগীর বয়স 33। হুজুর পাইছেন? হ্যাঁ পাইছি। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে মেজাজ খারাপ থাকে, বাচ্চা হওয়ার বাচ্চা হচ্ছে না, পিরিয়ড সব সঠিকভাবে হচ্ছে না, অস্থিরতা, শরীর জ্বালাপড়া করে, রাত্রে ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে খুবই খারাপভাবে কুফরি এবং জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 13টা। 13টাকে ধরে নিয়ে আসেন। 13টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 10 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 23টাকে জবাই করেন। করছে? হ্যাঁ। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান 4টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ নিয়ে আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে? হ্যাঁ জ্বালিয়ে দিছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হ্যাঁ। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এদের আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান ইংল্যান্ড, মানে লন্ডন। গেছে? হ্যাঁ। ফার্স্ট কোড হচ্ছে যে ME12 2EE। গেছে? আবার বলেন। ME12 2EE। গেছে? ওকে। হুজুর 43 স্কোপস গেট রোড। গেছে? হ্যাঁ। জেলা হচ্ছে যে মিনিস্টার অন সি। গেছে? হ্যাঁ। থানা হচ্ছে যে শির নেটস ক্যান্ট। গেছে? হ্যাঁ। হুজুর ওইখানে আমাদের রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে শেজানা খানম হাকিম। শেজানা খানন হাকিম। রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুল হাকিম, মাতার নাম হচ্ছে ফাতেমা খানম। পাইছেন? হ্যাঁ। তিনি অস্থির থাকে সবসময়, ক্লান্ত, মন খারাপ থাকে, অতিরিক্ত রাগ থাকে, কোনো কিছু ভালো লাগে না। অতিরিক্ত রাগ দেখা, কারো কোনো কথা শুনতে চায় না। হুজুর আমরা টেস্ট করে এই রোগীর সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে?
5টা 5টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসি। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কেউ নাই। আত্মীয় স্বজন কেউ নাই। না। 5টাকে জবাই করেন। করছে? হ্যাঁ। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। 2টাকে ধরে নিয়ে 2টা কুফরি তুলে নিয়ে আসেন। কুফরি 2টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। বান কয়টা মারছে? 3টা। বান 3টা। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন, তুলে নিয়ে আসি। এক জায়গায় করছে? হ্যাঁ। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ। হুজুরের রোগীর সাথে জিন বান কুফরি দেন আর কোন সমস্যা আছে? হ্যাঁ। কি সমস্যা আছে আর? তার ফ্যামিলিগত সমস্যা আছে। ফ্যামিলিগত সমস্যা, এটা ভিন্ন বিষয়। আপনাদের জিন বান কুফরি কোনো সমস্যা আছে নাকি নাই? না। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে আসেন। বাংলাদেশ বরিশাল বিভাগ, জেলা হচ্ছে ভোলা, থানাও ভোলা। আসছে? হ্যাঁ। ইউনিয়ন হচ্ছে যে ইলিশা 1 নং ওয়ার্ড, কালুপুর। গেছে? হ্যাঁ। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে কোহিনুর বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে ওয়াহেদ আলী ফরাজি, মাতার নাম হচ্ছে যে ফজিলতুন নেসার। রোগীর পাইছেন হুজুর? রোগীর নাম কোহিনুর বেগম, রোগীর পিতার নাম হচ্ছে ওয়াহেদ আলী ফরাজি। পাইছেন? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মন খারাপ থাকে, শরীর জ্বালাপড়া করে, নামাজ করতে খুব কষ্ট হয়, আর শারীরিক হুজুর অনেক সমস্যা আছে। হুজুর অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। হুজুর দেখেন তো আমরা টেস্ট করে এই রোগীর সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীটার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 8টাকে জবাই করেন। করছে? হ্যাঁ। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 12টা। বান 3টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। এগুলো জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব। গেছে? হ্যাঁ। বিভাগ হচ্ছে যে উমলুজ, জেলা হচ্ছে উমলুজ, থানা হচ্ছে উমলুজ, ইউনিয়ন হচ্ছে যে উমলুজ। গেছে? হ্যাঁ। ক্যাম্প হচ্ছে 6 নাম্বার ক্যাম্প। আবার বলেন। ক্যাম্প মানে যে এলাকা থাকে ওটা হচ্ছে ক্যাম্প। ক্যাম্পের 6 নাম্বারে যান। গেছে? হুম। উমলুজ 6 নাম্বার ক্যাম্প। গেছে? হ্যাঁ। রোম নাম্বার হচ্ছে D7। গেছে? আবার বলেন। D7। হুম। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রেদওয়ান আহমেদ ফিয়াস। হ্যাঁ। রোগীর পিতার নাম হচ্ছে যে আল আমিন, মাতার নাম হচ্ছে শম্পা আক্তার। রোগীর নাম রেদওয়ান আহমেদ ফিয়াস, রোগীর পিতার নাম আল আমিন, রোগীর মাতার নাম হচ্ছে শম্পা আক্তার। হুজুর পাইছেন? হ্যাঁ। হুজুর রোগী তাকে সৌদি আরব নিয়ে আসা হয়। সৌদি আরব নিয়ে কাজ কাম এখন বর্তমানে মোটে কাজ কাম করে না। সৌদি আরবে নিয়ে যাওয়ার পরে বাংলাদেশে ভালো হয়েছিল, এখানে মন বসে না, এখানে থাকতে ভালো লাগে না। কারো কোনো কথা শুনতে চায় না, বাপ মার কারো কোনো কথা শুনতে চায় না, রাগ দেখায় অতিরিক্ত। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 12টা। 12টা কুফরি আছে। বান 8টা। তুলে নিয়ে আসেন কুফরি এবং বানগুলা। নিয়ে আসছে? হ্যাঁ। জিন কয়টা আছে হুজুর? 3টা। জিন 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 12 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জিন টোটাল 15টাকে জবাই করেন। করছে? হ্যাঁ। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।